কোথায় আসছো? আমরা এখন আছি জাপানিজ হাউসে। এখান থেকে যাব আমরা ফ্রান্স ভিলেজে। উদ্দেশ্য ছিল ফ্রান্স ভিলেজ যাব, কিন্তু পাশাপাশি দুইটা হাউস, একটা ফ্রান্স ভিলেজ আর একটা জাপানিজ হাউস। তো এটা 5টা পর্যন্ত খোলা থাকে, এর জন্য এখন আসলাম 4টা বাজে। 1 ঘন্টা দেখবো, তারপর যাব আমরা কোথায়? ফ্রান্স ভিলেজ। ফ্রান্স ভিলেজ। আর এই পাশটা যদি এই গাছগাছালাগুলো যদি না থাকতো, কি যে সুন্দর! আকাশ নিচে, আমরা উপরে, তাই না? অসাধারণ, কিন্তু দেখা যায় না। ওয়াও! কুয়াশা কুয়াশা। আর এই পাশটা দেখা, সিঁড়িগুলা খুবই সুন্দর। আমরা একদম কয় হাজার ফুট উপরে যাচ্ছি পাহাড়ের, এটা সঠিক বলতে পারবো না। কি সাইনবোর্ডে লেখা থাকলে বলতে পারতাম, তাই না? উপরে উঠছে, আর আসলে উপরে উঠে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি টিকটকের অ্যাপস থেকে ভিডিও করেছিলাম। সো নেটে প্রবলেম ছিল, তাই সেরকম ভিডিও করা হয়নি। বাট জায়গাটি অসম্ভব সুন্দর ছিল। আমরা এখন আসছি ফ্রান্স ভিলেজে। অসাধারণ ভিউ, অনেক মানুষ এখানে ঘুরতে আসে, চমৎকার। ওইখান থেকে দেখা ছোটবেলায় রাজহাঁস দেখে কত ভয় পাইতাম। ফ্রান্স ভিলেজে এসে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আসলে কাছ থেকে না দেখলে কোনো কিছুই উপলব্ধি করা সম্ভব না। অসাধারণ পরিবেশ, খুবই মনোরম পরিবেশ, আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। আমি ভাবছিলাম এগুলো আইসক্রিম, এগুলো তো হচ্ছে রোল। ধরেন আসেন, আমার হাজব্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমরা এখন খাবো, ঘুরতে ঘুরতে ফ্রান্সে খিদা লেগে গেছে। বানর একটু বিল্ডিংটা দেখা, এগুলো ঘুরে ঘুরে। আসলে আমার তেমনভাবে ভিডিও করা হয়নি, যতটুকু করেছি এর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা জানাবেন জায়গাটি কেমন লেগেছে আপনাদের।